হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার। আজ থেকে আবারও বাংলার জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি। আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করেছে। একদিন থেকে দুদিন বৃষ্টিপাত না হলেও আজ থেকে আবারও তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি এবার কিন্তু দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তাও রয়েছে। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে বন্যার অ্যালার্ট রয়েছে? পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অসম, কোথায় কেমন আবহাওয়া থাকবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 জুন রবিবারের আপডেটে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সকাল থেকেই কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। বারুইপুর, জয়নগর, গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি, কোলাঘাট, দেখতে পাচ্ছেন এদিকে তমলুক, উলবেড়িয়া থেকে শুরু করে এদিকে হাবড়া, চন্দননগর, খড়দা, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, এমনকি যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, গুসকরা, বর্ধমান, কতুলপুর, আরামবাগ থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত আমরা মোটামুটি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো সকাল থেকেই। অন্যদিকে বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি কিন্তু রয়েছে। উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সকালবেলায় তেমন বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ এবং অসমে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। তবে দুপুরের দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী বিকেলবেলায় কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। রাতের দিকে গোটা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে আমরা বৃষ্টিপাত কিন্তু ভারী লেভেলের দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি মোটামুটি এদিকে বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, এদিকে মালদাতে মোটামুটি বৃষ্টিপাত আমরা পাবো রাতের দিকে। এমনকি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন নলহাটি, দমকা, সিউড়ি, এদিকে ধুলিয়ান, মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গাতেও আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু দেখতে পারবো রাতের দিকে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ থেকে শুরু করে এদিকে সিলেট, ঢাকাতে বৃষ্টিপাত থাকছে। এদিকে অসমের দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর থেকে শুরু করে এদিকে জোরহাট, ডিব্রুগড়ের দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও মোটামুটি বৃষ্টিপাত হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাত রাতের দিকে নেই। 23 তারিখ সোমবার দিন আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 23 তারিখ সোমবার দিনও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। তবে 24 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 24 তারিখে আমাদের বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু প্রবেশ করবে, যার জেরে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। অর্থাৎ 23 তারিখের পর 24-25 তারিখে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকেও। পাশাপাশি 26 তারিখেও মোটামুটি আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারলেন আজ থেকে একটানা বৃষ্টিপাত চলবে আবারও গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্যার সতর্কবার্তা বলতে দক্ষিণের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকবে, বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই রাজ্য সরকারের তরফ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে এদিকে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে ধসের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যখন তখন। আপনাদেরকে সরাসরি আমরা যদি বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই কতটা বৃষ্টিপাতের পরিমাণ থাকছে, পরবর্তী দুদিনে মোটামুটি বৃষ্টি থাকছে। তবে এবার কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে একটু বৃষ্টি হবে। পরবর্তী দুদিন পর যদি আপনারা দেখেন 24 ঘন্টার পর, দুদিনের পর যদি আমরা দেখি উত্তরবঙ্গে রেড অ্যালার্ট থাকছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে তুলনামূলক বেশি। পরবর্তী 4 দিনও উত্তরবঙ্গে আমরা এবং অসমের দিকে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলা, উপরের উত্তরের জেলাগুলি এবং অসমের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন, অর্থাৎ আপনারা যদি দেখেন দেখতে পারবেন কলকাতার দিকে 33 ডিগ্রি, অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া 33, 32, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দ্রনগর ওই 33 থেকে 32-এর ঘরেই থাকবে তাপমাত্রা। মালদাতেও মোটামুটি 33, কোচবিহার, আলিপুরদুয়ার 33, 32, 33, অসমের দিকেও 30, 31, বাংলাদেশেও সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তাও লক্ষ্য করতে পারছি ওই 32 থেকে 33 ডিগ্রির ঘরেই থাকছে। ত্রিপুরাতেও মোটামুটি তাপমাত্রা 30 থেকে 32-এর ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।